ধরছে না। সো ফ্রেন্ডস, আমরা আবার আজকে বেরিয়ে পড়েছি অবশেষে, কারণ বেশ কয়েকদিন ধরে আমরা চেষ্টা করছিলাম যে আবার যেহেতু নতুন ব্লগ আসেনি বেশ কিছু সময় হলো, কিন্তু পাচ্ছিলাম না বৃষ্টির কারণে। এখনও দেখুন মাথায় ছাতা নেয়, যে বাইক চালাচ্ছে মাথায় ছাতা, আবার অন্ধকার হয়ে গেল, এই কিছু করার নেই। সো আমরা যথারীতি এই বৃষ্টির মধ্যে আজকে শেষ পর্যন্ত ভাবলাম যে বৃষ্টি হোক বা না হোক বেরিয়ে পড়ো, তো বেরিয়ে পড়েছি। আর আজকে এই বৃষ্টি ভেজা দিনে আমাদের খুবই ইচ্ছে করছে এখন গরম গরম বিরিয়ানি খাওয়ার। তো বৃষ্টির মধ্যে আমরা বেরিয়ে পড়েছি এখন বিরিয়ানি নেওয়ার জন্য। খাওয়া দাওয়াটা হবে বাড়িতে, আর কোথা থেকে বিরিয়ানি কিনছি না কিনছি সব কিছু থাকবে এই ব্লগে। তো চলুন আগে এবার বিরিয়ানির দোকানে গিয়ে বিরিয়ানিটা কিনে নেওয়া। আমরা এখন রয়েছি বেলঘরিয়া ব্রিজের ওপরে। ব্রিজ ক্রস করে আমরা যাচ্ছি ওই দিকে, কারণ আমরা থাকি অ্যাকচুয়ালি বেলঘরিয়ার স্টেশনের 4 নম্বরের সাইডটাতে, আর আমরা যাচ্ছি 1 নম্বরের সাইডে। এই যে বেলঘরিয়া স্টেশন দেখা যাচ্ছে। ব্রিজের ওপর থেকেই প্রথম স্পট দেখতে পাওয়া গেছে। বাবা আমরা এবার ব্রিজ থেকে নেমে এগিয়ে চলেছি ব্রিজের সাইড দিয়ে যে রাস্তাটা নিচের দিকে সেখান দিয়ে। আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন বিরিয়ানি কেনা। সামনেই দেখতে পাচ্ছেন আশা করছি। এই যে আমরা চলে এসেছি বেলঘরিয়ার বিখ্যাত ভুড়ির সামনে, যেখানে জল ভর্তি ভুড়ির সামনে। ওরে বাবা, আরে ভুড়ি তো ডুবে গেল। এ কি অবস্থা রাস্তার, দেখুন জলে ভর্তি। এই যে জলে নেমে পড়েছি, কিছু করার নেই। বাবারি, ছাতা নিয়ে আমার বর। এই যে ভুড়ির ফ্রন্ট ডেস্কটা এটা, এখানে কিন্তু ভেতরে বসে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, আর হোম ডেলিভারিও অ্যাভেলেবেল আছে দেখতেই পাচ্ছেন। তার সাথে এটা হচ্ছে মেনু লিস্ট এখানকার, একটু পজ করে চাইলে দেখে নিতে পারেন। আর এখানে যে শুধুমাত্র বিরিয়ানি পাওয়া যায় তা কিন্তু না, এদের ফুল ফ্লেজেড একটা রেস্টুরেন্ট আছে। এখানে দেখুন মেনুটা রয়েছে, মানে সব রকমই মোটামুটি খাবার দাবার এখানে পাওয়া যায়। আর এই যে আমাদের বিরিয়ানি কিন্তু প্যাক হয়ে গেছে। এই জায়গাটা হচ্ছে বাদামতলা বা 234 নম্বর বাসের স্ট্যান্ডও। এই যে বেলঘরিয়া যতীন দাস বিদ্যা মন্দির, এখানে আমরা এসছি। এই সাইডটাতে হচ্ছে বেলঘরিয়া যতীন দাস বিদ্যা মন্দির, তার ঠিক উত্তর দিকের রাস্তাটা দিয়ে আসলেই হচ্ছে বিডি বিরিয়ানি সেন্টার। আর এই দিকটা এখানটা হচ্ছে এই যে বেলঘরিয়া ব্রিজ। সো লোকেশনটা কিন্তু খুবই ইজি খুঁজে পাওয়া। আর এটা কিন্তু বেলঘরিয়া স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মের সাইডে। সো চলুন এবার বিডি বিরিয়ানিতে ঢোকা যাক। এই যে এটা হচ্ছে এনাদের মেনু লিস্ট, এখানে আপনারা পজ করে দেখে নিতে পারেন, সমস্ত প্রাইস আর ডিটেলস রয়েছে। আর তার সঙ্গে দু সাইডেই রয়েছে, ভেতর দিকে কিন্তু ছোট্টখাট্ট একটা বেশ বসার ব্যবস্থা রয়েছে, মোটামুটি 8 জন মতন বসে এখানে খেতে পারে। সো এনাদের এখানে অ্যাকচুয়ালি বিরিয়ানি এখন শেষ হয়ে গেছে, হাঁড়ি নতুন হাঁড়ি আসবে। তো আমাদের আরও কিছু কাজ রয়েছে আশেপাশে, সেগুলো করে আবার আসছি, এখানে অর্ডারটা দিয়ে গেলাম, দেখা যাক। আমরা এসে দেখলাম রীতিমতো এখানে ভিড় হয়ে গেছে বিরিয়ানি নেওয়ার জন্য। মানে আজকে আমরা যে নিচ্ছি এটা মানে 10 নম্বর দোকানে, এবং তাতেই এত ভিড়। সো বিরিয়ানির নতুন হাঁড়ি এসে গেছে, আর নতুন হাঁড়ি খোলার দেখার মজাটাই আলাদা। সো সেটা চলুন দেখা যায়। সো বিরিয়ানির হাঁড়ি খুলেই ওপর থেকে প্রথমেই ছড়িয়ে দেওয়া হলো 500 ঘি। আর তারপরই শুরু হলো রাইসটাকে মিক্স করা এবং তার সাথে সাথে বিরিয়ানির কাটিং।
দেখুন আমাদের বিরিয়ানি নেওয়া হয়ে গেছে, এরপরেও কত ভিড় রয়েছে, প্রচুর ভিড় লোকের বিরিয়ানি নেওয়ার জন্য। এই যে লাইন দিয়ে লোক সব দাঁড়িয়ে রয়েছে। সো আমরা এখন বাড়িতে চলে এসেছি, আর এই যে দুটো বিরিয়ানি, এইটা হচ্ছে বিডি বিরিয়ানি, তাই তো? এটা বিডি বিরিয়ানি, আর এটা হচ্ছে ভুঁড়ির থেকে আনা বিরিয়ানি। তো ফার্স্টে চলুন কন্টেনারগুলো এবার বার করি আগে। 1 লিটারের কন্টেনার, সঙ্গে এই যে স্যালাড দিয়েছে, আর চাটনিও রয়েছে সঙ্গে, গ্রিন চাটনি। এবার দেখা যাক এখানে কি কি পাওয়া গেছে আমাদের। এই যে এদের তো ব্র্যান্ডিং করা রয়েছে বক্সের মধ্যে, ভুঁড়ি জাংশন। কন্টেনারটা দেখতে ভালো লাগছে, বাট সাইজে কিন্তু একটু ছোট, এটা 1 লিটার। একটু ছোট ভুঁড়ির কন্টেনার। আর এদেরও স্যালাড দিয়েছে, আর সঙ্গে গ্রিন চাটনি আলাদা দিয়েছে। হ্যাঁ, আবার লঙ্কাও দিয়েছে কিন্তু, লঙ্কা, শসা, পেঁয়াজ আর গ্রিন চাটনি, আর এদেরটা একসঙ্গেই দেওয়া। হ্যাঁ, একসঙ্গে মিক্স করা রয়েছে। পালা হচ্ছে, থালা আমরা রেডি করে নিয়েছি, থালাতে ঢালবো, ঢেলে দেখবে কোয়ান্টিটিটা কিরকম হয় দুটোর। কন্টেনার অনুযায়ী তো ভুঁড়িরটা কম লাগছে, ছোট লাগছে, বাট এবার দেখা যাক। হ্যাঁ, কারণ ঢালার পর কি বেরোয় সেটা তো ঢালার পরেই বোঝা যাবে। প্রথমে বিডি বিরিয়ানির কন্টেনার খোলা হোক। বিরিয়ানিটা সাদা সাদা একটু লাইট বিরিয়ানি লাগছে তো, হ্যাঁ দেখে তো তাই লাগছে। এবার দেখা যাক, খাওয়ার পরে মেন ধরবে তো থালায়, না থালা ছোট পড়ে যাবে। চিকেনের পিসটা, ও হো লেগ পিস, আচ্ছা লেগ পিস দিয়েছে। দেখছিলেনই কি পরিমাণে ভিড় ছিল, সো আমাদের পক্ষে বলা অতটা সম্ভব হয়নি যে কোন পিস দেবে, বাট লেগ পিস দিয়েছে, ভালোই। আলু, হ্যাঁ আলু, জাম্বো আলু, গোটা আলু অ্যাকচুয়ালি, হ্যাঁ গোটা আলু আছে, এটা কিন্তু পুরোপুরি গোটা আলু আছে। রাইসের কোয়ান্টিটি কিন্তু বেশ ভালো, বেশ ভালো, মানে থালায় ধরছে না। পুরো কন্টেনার, হ্যাঁ পুরো কন্টেনার খালি, আর এই হচ্ছে কোয়ান্টিটি। এবার চলুন, স্যালাডটা পরেই ঢালা যাবে, সেটা ব্যাপার না, আগে এবারে ভুঁড়িরটা দেখা যাক। কতটা ফোকাস অন ভুঁড়ি। ভুঁড়ি জাংশন তো অলরেডি বিখ্যাত বেলঘরিয়াতে, যেখানে বিডি বিরিয়ানি সবে 10 দিন হলো আজকে খুলেছে। আজকে আমরা জেনেছি সানডেতে, এটা 10 দিন হলো খুলেছে এখন। কিন্তু তাতেই কিন্তু আমরা অনেক রিটার্নিং কাস্টমারও দেখেছি এবং যথেষ্ট ভিড়ও দেখেছি। ভুঁড়ি বিরিয়ানিটা ওপর থেকে দেখতে ঠিক এরকম লাগছে, একটু মশলাদারই লাগছে দেখে। হ্যাঁ, একটু মশলাদার আছে, গন্ধটাও বেশ ভালো। অ্যাকচুয়ালি কন্টেনার ছোট, বাট অনেকটা ঠেসেই দিয়েছে মনে হচ্ছে। বিরিয়ানিটা পুরো ঠেসেই দেওয়া একদম। দেখা যাক কোয়ান্টিটির লড়াইকে যেতে। এরাও একটা জাম্বো সাইজের লেগ পিস, না দুটোই আমরা লেগ পিস পেয়েছি। চলুন লেগ পিসে এবার হবে। আমরা কিন্তু কেউ বলিনি হ্যাঁ যে এই পিসটা দিন বা ওই পিসটা দিন। এদেরও আলুটা জাম্বো সাইজের আলু, বিড়ির থেকেও বড় আলু। হ্যাঁ, আলুটার কিন্তু সাইজ বড়, বিড়ির থেকে বড়, এবং এদের আলুটা দেখতে বেশ মশলাদার লাগছে, কিন্তু যে ভেতরে মশলা ঢুকেছে দেখতে কিন্তু লাইটই লাগছে। হ্যাঁ, সাদা একটু। সো দুটো বিরিয়ানির কালারও কিন্তু আলাদা, এটা একটু হোয়াইটিশ ইয়েলোইশ টাইপের, আর এটা মশলাদার বোঝাই যাচ্ছে, অরেঞ্জি। কন্টেনার পুরো খালি। এবার তো মোরালেস দেখতে কিন্তু আপনার কন্টেনারটা ছোট হলেও কোয়ান্টিটি কিন্তু সেম, অলমোস্ট কি সেমই বলা যায়, বিকজ দুটোই সেম সাইজের আমরা থালা নিয়েছি, প্লেট নিয়েছি। হ্যাঁ, সেম প্লেট আছে, কোয়ান্টিটি দেখতেই পাচ্ছেন, সেম প্লেটই আছে। সো একটু হয়তো সামান্য কম, মানে 19 আর 20 আর কি বলা যেতে পারে। হ্যাঁ, 19-20 খুব বেশি নয়, 19-20। সো এবারে
খেয়ে দেখার পালা মেন। স্যালাড গুলো এবার একটু ঢেলে নিই আমরা, কোনটা কি স্যালাড আমরা ছোট কন্টেনারই ঢেলে নিই। ঢেলে নাও। কারণ এটা দেখো একটু ঘনত্বটা বেশি লাগছে আমার রাদার দেন এইটা, এটা তুলনামূলক পাতলা। সো আমরা চাটনিটা আলাদা করতে পারি, বাট শসা পেঁয়াজ তো একই খেতে হবে। হ্যাঁ, সেটা শসা যেই দোকানেরই হোক না কেন। হ্যাঁ, চাটনিটা আলাদা, এটা ভুড়ির চাটনিটা আলাদা রাখছি, তো চাটনির টেস্টটা বোঝা যায় যাতে রিভিউ যখন করছি তখন সবটারই করবো। দেখেছো, আমি বললাম না ভুড়ির চাটনিটার থিকনেসটা একটু আছে, যেটার তুলনায় এটা একটু পাতলা, ওটার থিকনেস বেশি। বেশ ভালো খেতে, ভালো খেতে। ওটা কেমন? এটাও ভালো, এটা একটু লাইট, একদম লাইট টেস্ট, আর একটা একটু ডিপ টেস্ট। মানে যেহেতু গাঢ়, বুঝতেই পারছেন। হ্যাঁ, এটা কিসের এমনি ধনেপাতা লঙ্কারই? দুটোই ধনেপাতা পুদিনা পাতা দিয়ে লঙ্কা দিয়ে দুটোই সেম প্রসেস, বাট টেস্ট অনুযায়ী আমার ভুড়ির টেস্টটা বেশি ভালো লাগছে। বাট যেহেতু এটা থিকনেস মোটা, ওই জন্য আমার ভুড়ির চাটনিটার টেস্টটা বেশি লাগছে। সো দুখানা বিরিয়ানি তো আমরা সার্ভ করে নিয়েছি প্লেটের মধ্যে। সো এবার রিভিউ দেওয়ার পালা। কোনটা আগে করব? আগে এইদিকে একটা ভুড়ির বিরিয়ানি, এটা হচ্ছে গিয়ে বিডির বিরিয়ানি। বিডির বিরিয়ানিটা আগে ট্রাই করি। আগে বিডির বিরিয়ানি। আচ্ছা, তো বিডি বিরিয়ানি খেয়ে দেখো কেমন লাগে। ফার্স্টে শুধু রাইসটা দেখি, দুটোরই কিন্তু রাইস এমনি দেখলে বেশ লং গ্রেন রাইস আছে, আর ঝরঝরে একদম বোঝাই যাচ্ছে। এই যে তো এইটা আগে টেস্ট করব। একেবারে লাইট, মানে লাইট মশলাদার বলে ব্যাপারটা মানে অতটা মুখে লাগছে না, মানে একদমই লাইট বলা যায় বিরিয়ানি। লাইটের উপরে কিন্তু ভালো লাগছে, মানে যেমন কোনো উগ্র গন্ধ নেই প্রথমত, যার জন্য জিনিসটা খেতে খুব ইজি লাগছে। আর আমার মনে হয় অনেকটা পরিমাণেও লোকে ইজিলি খেতে পারবে, যেটা ওখানকার আছেও অফার, যে ওখানে কিন্তু বসে খেলে আনলিমিটেড পাওয়া যায়। সো সেটা কিন্তু রাইসটা আনলিমিটেড আছে। হ্যাঁ, রাইসটা আনলিমিটেড আছে, লোকে খেতেও পারবে ভালো মতনই। এবার আমরা চিকেন থেকে আলুর সাথে টেস্ট, এবার ওইটার রাইসটাও একবার খেয়ে দেখো, শুধু রাইস। এটাও একটা জিনিস। আচ্ছা, ও নিজে খাবে বলছে, দেখা যাক। এটা কিন্তু দেখে মশলাদার লাগছে। এবার দেখি আমি একটু টেস্ট করি। ভালো লেগেছে। মশলাদার না? মশলাদার। এটারও বলবো প্লাস পয়েন্ট কি, এটাতেও খুব উগ্র কিন্তু কিছু নেই, এটাও চাইলে বসে বেশি খাওয়া যাবে, এবং এদেরও কিন্তু ভুড়িতে কিন্তু বসে খাওয়ার ব্যবস্থা আছে। আমি বলছি যে আমি এই রাইসটাকে 10-9 দিচ্ছি, আর একে 10-10 দিচ্ছি। হ্যাঁ, এর বেশি মশলাদার পছন্দ আসলে। আর মশলাদার মানে যে ঝাল কিছু বা এরকম কিন্তু না, এটা স্পাইস মশলা সেই হিসেবেই আছে। দুটোর চালই মোটামুটি লং গ্রেন, ভালোই। আর এই হচ্ছে একটা চিকেন, ঠিক আছে, এটা হচ্ছে ভুড়ির চিকেন। এটা ভুড়ির চিকেন, এটা হচ্ছে বিডির চিকেন। বিডির চিকেন পাশাপাশি রাখলে এই যে দেখে নিন, সেম কিন্তু দুটোই সেম। ইভেন একটা জিনিস কিন্তু আরেকটা ভালো জিনিস বোঝা যাচ্ছে, যে লাইট বিরিয়ানিতে কিন্তু লাইট চিকেন, হোয়াইট ডিশ, আর ভুড়িটা যেহেতু মশলাদার, তাই মশলা মানে একটু রেডিশ টাইপের লাগছে। সো এইটা কিন্তু আমি এমনি ধরেছিলাম, খুলে এসছে, ঠিক আছে, বোঝা যাচ্ছে এটা খুব ভালো করে সেদ্ধ হয়েছে। তো একটু টেস্টও করে দেখা যাক। করে দেখো। ভালো, বেশ ভালো। মানে এটা হয়ে গেল আপনার ভুড়ির চিকেন। এটা কিন্তু একটা জিনিস বলে দিই, আমি অন্তত ফার্স্ট টাইম ভুড়ির বিরিয়ানিটা খাচ্ছি। আমরা দুটোই অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম, হ্যাঁ, দুটোই ফার্স্ট টাইম খাচ্ছি। এইটাও কিন্তু এই যে ধরলাম, জাস্ট খুলে চলে আসছে মাংসগুলো, এই যে। হ্যাঁ, এরও ভালো কুকড হয়েছে, কুকটা খুব ভালো হয়েছে। সো খেয়ে দেখা যাক কেমন লাগছে। মনে তো হচ্ছে খুবই নরম, সফট, পুরো জুসি আছে, জুসি। কিন্তু হ্যাঁ, এটাতে যেমন মশলাটা ভেতর অবধি ঢুকেছে, এটা কিন্তু
মশলাটা সেরকম দেবো কিনা, এটাতে আপনি চিকেনের যে ফ্লেভারটা সেটা ভালো করে পাবেন, চিকেনের টেস্টটা। এবার দুটো আলু, বিরিয়ানিতে আলু মেন যেটা আলু ছাড়া চলবে না। বাঙালির ইমোশন, আলু বিরিয়ানিতে থাকতেই হবে। এর আলুর সাইজ হেভি, সো এবং এই পড়ে গেল, ছিটকে বেরিয়ে যাচ্ছে, এতটাই নরম, মানে হাতে ধরেছে আর হ্যাঁ খুলে পড়ে যাচ্ছে, বেরিয়ে গেল রীতিমতো, এতটা নরম, এতটা নরম। এবং ভেতর অব্দি মশলা ঢুকেছে। এবং বিডির আলুটাও দেখাও। এবার বিডির আলুটা আমরা দেখি, এই যে এটাও কিন্তু গোটা আলু, গোটা আলুই আছে। হ্যাঁ এটাতে হালকা জোর দিতে হলেও ওটার মতো হয়তো খুলে বেরিয়ে চলে যাচ্ছে না, মানে নরম কিন্তু সফট, পুরো একদম পুরো ভেতর অব্দি পুরোটাই সিদ্ধ, ভালো কুকড হয়েছে, এমন না যে কুকড হয়নি বা কিছু। এটা তো লাইট মশলা, তো মশলাটা সেভাবে টেস্ট না এলেও নুনের টেস্ট আসছে, তার মানে কিন্তু অ্যাকচুয়ালি মানে আলুর ভিতর অব্দি গেছে, মানে বিরিয়ানি ফ্লেভারটা গেছে, ফ্লেভারটা গেছে। সো দুটোরই একটা করে ইনসেন্ট বাইট নাও। হ্যাঁ দেখা যায়, আর আমারটাও তো দাও। হ্যাঁ দাও একটা একটা করে ইনসেন্ট বাইট। এইটা একসঙ্গে ইনস্ট্যান্ট বাইট খাওয়াবে আমাকে। ভালো খেতে, ভালো খেতে, খেতে অবশ্যই ভালো। লাইট হলেও, লাইটের মধ্যে যদি বিরিয়ানি ভালো খেতে চান এটা মাস্ট ট্রাই, খুব ভালো। এবারে ভুড়ির একটা ইনসেন্ট বাইট হোক, আলু, এখানে চিকেন, এই যে সব দিয়ে, না একটু চিকেন নিই, যারা মশলাদার ভালোবাসে তারা অবশ্যই ভুড়িটা খাবেন। যারা লাইট বিরিয়ানি খেতে পছন্দ করেন তারা অবশ্যই বিডি বিরিয়ানিটা ট্রাই করতে পারেন, কারণ দুজনের জায়গায় দাঁড়িয়ে বেস্ট, সত্যি। লাইটের ওপরে বিডি আর মশলাদারের ওপরে ভুড়ি, সো দুজনেই কিন্তু খুব ভালো বিরিয়ানি বানায়। সো আমরা কিন্তু অ্যাকচুয়ালি ফুড ব্লগার নই, আমরা আপনারা দেখেছেনই আমাদের চ্যানেলে, আমরা অ্যাকচুয়ালি ট্রাভেল করি, সব জায়গায় সমস্ত ইনফরমেশন দিই, সমস্ত জায়গার যেইটুকুনি খুঁটিনাটি সেই সমস্ত ইনফরমেশন দিয়ে থাকি আমরা। সো আমরা আজকে মনে হলো যে একটু নতুন ধরনের কিছু করি, সো ওই জন্য আমরা একটু কম্পেয়ার করতে চলেছি, বিকজ আজ সানডে, সঙ্গে চলছে আবার বৃষ্টি। সো আপনারা তো দেখেছেনই গরম গরম বিরিয়ানি, সো আমরা ভেবে খিচুড়ি যেমন ভালো লাগে সেরকম বিরিয়ানি, সো ওই জন্যই আমরা আরো বিশেষ করে এই কন্টেন্টটা বানাচ্ছি। আর বিরিয়ানি কখনো পুরনো হতে পারে না, শীত গ্রীষ্ম বর্ষা সবসময় বিরিয়ানি আছে বর্ষা। সো এবারে তুমি একবার চাটনিটা খেয়ে দেখো দুজনেরই, আমার তো একটু তুলনামূলক চাটনিটা অন্তত ভালো লেগেছে ভুড়ির চাটনিটা বেশ ভালো। এবার আমি এটারটা একটু ট্রাই করি। এটা লাইট, বাট এটা সত্যি খুব ভালো খেতে ভুড়িরটা, মানে ভুড়ির সব ব্যাপারটাই হচ্ছে মশলাদার আর ঘন ঘন একটা ব্যাপার, আর এদের সব ব্যাপারটাই হচ্ছে লাইট লাইট, এটাই হচ্ছে। সো বেসিক্যালি দুজনের জায়গায় দাঁড়িয়ে বেস্ট দিচ্ছে। সো প্ল্যাটফর্মে, বেলঘড়িয়া প্ল্যাটফর্মে 4 নম্বরের সাইডে হচ্ছে এটা বিডি বিরিয়ানি, আর 1 নম্বরের সাইডে হচ্ছে ভুড়ি বিরিয়ানি, মানে এপার ওপারের লড়াই অ্যাকচুয়ালি ব্যাপারটা। সো আমরা খাওয়াটা কমপ্লিট করি, পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। সো এতক্ষণ তো এবার দেখলেন রিভিউটা যে কেমন কি খেতে সব কিছু। তো লাস্ট বাট নট দ্য লিস্ট যে কোশ্চেনটা আসে যে দাম কত, তো ভুড়ি বিরিয়ানিটা আমাদের পড়েছে 150 টাকা চিকেন বিরিয়ানি, আর এইটা পড়েছে বিডি বিরিয়ানি 110 টাকা। সো 40 টাকার কিন্তু ডিফারেন্স আছে। সো 40 টাকাটা মোটামুটি চিকেন বিরিয়ানির মধ্যে ডিফারেন্স, মানে কিছু তো তফাৎ অবশ্যই হতেই হবে। সো কিন্তু তবে হ্যাঁ, কোয়ালিটি অনুযায়ী যে যার জায়গায় দাঁড়িয়ে দুজনেই বেস্ট, কিন্তু দুজনেই বেস্ট দিচ্ছে। আর আপনারা অবশ্যই ট্রাই করুন, বিরিয়ানি লাভার যারা আছেন অবশ্যই। আচ্ছা, এই দুটো তো হচ্ছে চিকেন বিরিয়ানির প্রাইস আপনারা জানলেন দুটো দোকানে। এছাড়াও বাকি ধরনের যে বিরিয়ানিগুলো আছে, যেমন ধরুন মটন বিরিয়ানি, আলু বিরিয়ানি, স্পেশাল বিরিয়ানি, দুটো কিন্তু দোকানে অ্যাভেলেবেল আছে, স্পেশাল বিরিয়ানিও।
এবং ওখানে আরও বেশি মানে ভুঁড়িতে কিন্তু আরও অনেক ধরনের জিনিস পাওয়া যায়, রায়তা ঠায়তা আর অনেক কিছু। তো তার সমস্ত লিস্ট আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে এবং তার সাথে সাথে স্ক্রিনে, তো আপনারা কিন্তু পজ করে দেখে নিতে পারেন দুটোরই দামের কোনটা কি আছে সব কিছু। ইনি তো স্টার্ট হয়ে গেছে, বুঝতে পারছেন। ও থামবে না, এখন বিরিয়ানি পেয়েছে। সো আমাদের এবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, প্রচণ্ডভাবে খাওয়া দাওয়া হয়ে গেছে, কারণ আপনারা দেখলেন আমরা দুটো বাকেট নিয়েছিলাম, একটা ভুড়ির আর একটা বিডির, এবং কোয়ান্টিটিটাও দেখেছেন যথেষ্ট পরিমাণে ছিল। সো খেয়ে দিয়ে এবার একেবারে দমসম অবস্থায় এবার ঘুমোতে যাব। বাট এখানে একটা জিনিস বলবো যে এই বিরিয়ানিটা মানে আপনারা যারা বিরিয়ানি খেতে ভালোবাসেন কাদের লাইট বিরিয়ানি ভাল লাগে আর কাদের মশলাদার বিরিয়ানি ভাল লাগে সেটা কিন্তু আমাদের একটু কমেন্টে জানাবেন। আর তার সাথে সাথে এটা তো হচ্ছে মানে বেলঘড়িয়ার এই দুটো দোকান ছিল। সো কারা কারা বেলঘড়িয়া থেকে আমাদের ভিডিওটা দেখছো আর অন্য কোথাও থেকেও দেখে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখছো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটাকেও একটা লাইক দেবেন, একটু শেয়ার করবেন যাতে আরও বেশি লোকের কাছে এই ইনফরমেশনগুলো পৌঁছায়। আর এখানে এবার ভিডিওটা এন্ড করছি, আবার পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি নতুন কোনো কন্টেন্ট নিয়ে দেখা হবে। সো টিল দেন টেক কেয়ার, বাই বাই অ্যান্ড গুড নাইট।